ইট পাটকেলের জগতে মন টেকে না ঘরে, চলুন তাহলে বেরিয়ে আসি আরশিনগরে। সারাদিন শুধু কাজ আর কাজ, হাতে একটুকু ছুটি নেই। তাহলে কি ঘুরতে যাব না কোথাও? তা কি হয়? বেরিয়ে পড়লাম কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা দূরে অপূর্ব সুন্দর এই গ্রাম্য পরিবেশে। কি ভাবছেন এখানে কিভাবে আসবেন? এই ব্যাপারটা আমি একটু পরে শেষে জানাচ্ছি। চলুন এখন শুরু করা যাক এই পুরো পর্বটি। মেইন রোড থেকে যখনই এই সরু রাস্তায় ঢুকলাম, হঠাৎ দেখি সামনে একটি টোটো এসে গেছে, যার ফলে আর সামনে যেতে পারলাম না। কিছুটা পিছিয়ে এসে আবার আমাদের বেরোতে হলো। খুব সরু রাস্তা কিন্তু এই জায়গাটা, যেমনটি সকলের গ্রামের বাড়িতে হয়ে থাকে, একেবারে ঘর পর্যন্ত কোনো গাড়ি যায় না। অবশেষে অনেক ঘোরাঘুরি করতে করতে, রাস্তা ভালো রাস্তা খারাপ এই সমস্ত নিয়ে আমরা এসে পৌঁছেছি এখন এই যে আরশিনগরের যে মেন গেট ওইখানে। মেন গেট থেকে ঢুকতেই ডান দিকে ওনাদের রয়েছে রিসেপশন, আর তার সামনে কিছু বাইক রাখার জায়গা আছে। 4 চাকা কিন্তু এখানে রাখার জায়গা নেই। হ্যাঁ, টোটো আসতে পারে। ভেতরে ঢুকতেই এই শহরের জাঁকজমকপূর্ণ গাড়ি ঘোড়ার হরেন আর এই পলিউশন, তার থেকে অনেক বাইরে এই ধরনের পরিবেশে গেলে মন প্রাণ একেবারে ভালো হয়ে যাবে। এই আশপাশের পরিবেশটা এতটাই সুন্দর যে এক কথায় বলা যেতে পারে অপূর্ব। প্রতিটা ঘরের আলাদা আলাদা করে নাম দিয়েছে খুব সুন্দরভাবে। এ দেখুন, আমাদের এইটা মেনলি শ্রীকৃষ্ণ কীর্তন। আমি রুমটা পরে দেখাচ্ছি, পরিষ্কার করছে ভেতরে। মাথুর, এটা হলো বেহুলা। রুমের ভেতরে ঢুকতেই এক অনবদ্য হাতের কাজ দেখতে পেলাম। পুরোটাই এটা ছিল মাড হাউস, আর মাড হাউসের মধ্যে একেবারে পুরাতন দিনের মতো মাটির ঘরে যেমন হয়ে থাকে ঠিক তেমনই কিন্তু এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এই আলমারিটা দেখছেন, এটিও কিন্তু একেবারে সেই পুরাতন আমলের আলমারি। আলমারির ভেতরে আপনাদের দরকারি সমস্ত জিনিসপত্র রাখতে পারেন। আমরা হেলমেট রেখেছিলাম। নিচে রয়েছে একটি ছোট্ট মিনি ফ্রিজ, আপনারা ঠান্ডা জল বা আপনাদের দরকারি কিছু ঠান্ডা রাখার মতো কোনো জিনিস এখানে রাখতেই পারেন। সব থেকে যেটা বেটার সেটা হলো এই কুঁজোটা। এটা একদম ইউনিক, মানে একটা পুরাতন দিনে যে ঘরের মধ্যে কুঁজো থাকতো সেই রকম ব্যাপারটা আর কি। জল আছে কি? হ্যাঁ, জলও তো আছে। আরও একটি ছোট্ট ওয়ার্ড্রপ মতন রয়েছে, এখানেও আপনাদের জিনিসপত্র রাখতেই পারেন। 90-এর দশকের বিভিন্ন সুইচ কিন্তু এখানে দেখছি পুরো ঘর জুড়ে রয়েছে। জানি না এরা কি করে পেল এই ধরনের সুইচ। আধুনিকতা আর পুরাতন ঐতিহ্য দুই মিলিয়ে কিন্তু এই পুরো ঘরটাকে সাজিয়েছে। মাথার উপরে রয়েছে এই টালি বা খোলা। লাইটগুলো রয়েছে এই বেতের তৈরি ঝুড়ির ভেতরে। আর রয়েছে রাজা মহারাজাদের যেমন ধরনের খাট থাকতো ঠিক তেমনই একটি খাট। চলুন এবারে বাথরুমটা একটু ভালো করে দেখে নিই। বাথরুমে ঢুকতেই কিন্তু দেখুন এখানে একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে। এখানে এইগুলো দিয়েছে, মানে এটা একটা ব্রাশ আছে, এটা চিরুনি আছে, আর এটা আছে সাবান, আর এটা আছে শ্যাম্পু। বেশ সুন্দর দিয়েছে এটা। আর এছাড়া হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখানেও কিন্তু একটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে। একদম ওয়েস্টার্ন স্টাইলের পুরোপুরি মানে কোমোড আর কি, যেমন থাকে বালতি। আর এই হলো তাদের ওপেন এরিয়া শাওয়ার। এটা হলো সব থেকে বেস্ট লেগেছে আমার। এই দেখুন ওপেন এয়ার, মানে এখানে কিন্তু কোনো ছাদ নেই। আর
এই হলো এদের শাওয়ারের ব্যবস্থা, এত সুন্দর দেখুন, এইটাই সব থেকে ভালো। আর তার মধ্যে কি আছে, যেমন গ্রামে আগে কি হতো, যখন সবাই স্নান করতো গাছপালার পাশেই থাকতো, তো এখানে একটা কলা গাছও দেখছি লাগানো আছে। আমরা রুমে আসতে না আসতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। একটু বসে গল্প করতে না করতেই চলে এলো আমাদের স্ন্যাক্স। ডে আউটিং ট্রিপে এলে এদের স্পেশাল যেটা রয়েছে সেটা হলো স্টার্টারে দেখুন মাছ ভাজা, পকোড়া আর পাঁপড় ভাজা আছে, সেটা আমি এখনো নিইনি। এরা দেখুন না, সে বাইরে নিচেই বসে গেছে। যেহেতু গ্রামের বাড়িতে যেমন নিচে বসে সবাই খেত, সেরকম ব্যাপার, ফিলটাই এরকম আছে আর কি। খেতেও সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। যেমন পরিবেশ এখন পর্যন্ত খাওয়া দাওয়াটা সেমনই। এনাদের ডাইনিং এরিয়াটা এটা, ঢোকার আগে দেখছেন এই যে নীল শাপলা হয়ে রয়েছে। সর্বনাশ, হেভি জিনিস তো। হ্যাঁ, বাইকটাকে সুন্দর করে ডেকোরেট করেছে। খুব জোর জল তেষ্টা পেতে জল খেয়ে নিলাম। এখানে ঠান্ডা গরম দু রকমেরই অপশান আছে। আপনাদের এরিয়াটা তো পুরোটা না? ওই রুমগুলো দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, শুধু এই জায়গাটা নয় বোধ হয়, এটাও। এগুলো রয়েছে উডেন কটেজ, আপনারা চাইলে এখানেও বুক করতে পারেন। ঠিক আমাদের রুমটা যেমন ছিল এর ভেতরেও কিন্তু তাই আছে। এই ঘরটা ক্লিন করা ছিল না, তাই আমি দেখালাম না। পুরো এলাকাটা একটু সুন্দরভাবে সরজমিনে দেখার জন্য এগিয়ে গেলাম। এই জায়গাটি হলো এদের বার, আর রাত্রেবেলায় এই জায়গাটার খুব সুন্দর দেখতে লাগে, আমি পরে দেখাচ্ছি। আঙুর গাছ, সিম গাছ আর বিভিন্ন রকমের ফুল গাছ, এই দিয়ে এই গেটটা সুন্দরভাবে বানানো, যার তলা দিয়ে যেতে একটু অন্যরকমই লাগছিল। তো এইখানে একটা সুন্দর যেটা রয়েছে, যেটা হলো একটা বড় একটা পুকুর রয়েছে, আর পুকুরের পাশে বসার জায়গা রয়েছে। সেটা হলো সব থেকে বড় অ্যাডভান্টেজ, যেটা এখানে টাইম পাস করার। ঝুড়ি দিয়ে লাইটের মধ্যে সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এগুলো কিন্তু মাটির, এইরকম রয়েছে বসার। পুকুরের পাড়ে এই রকম জায়গায় বসে কখন যে সময়টা কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। আর ওই দিকের ওগুলো কিন্তু সমস্ত ওদের নিজস্ব ফার্মের যে সমস্ত ধরুন মুরগি টুরগি রয়েছে, বাকিগুলো সব ওদিকে রয়েছে। আর চাষাবাদ ওই জায়গাটাই হয়, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে তাই সেরকম চাষের কিছু নেই দেখছি আর কি। এদিকটা চলুন যাই, এদিকটা ওদের যে সমস্ত ওই মুরগি টুরগিগুলো রাখা আছে সেইগুলো আছে আর কি মেনলি। বেশ বড় দুটো বকফুল গাছ দেখতে পেলাম, ফুলও হয়ে রয়েছে অনেক। ঘুনি, ওগুলো সব ঘুনিগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। নিচে রয়েছে দেশি মুরগি আর ওপরে রয়েছে কোয়েল পাখি। বাঁধাকপি চাষ হয়েছে, দেখতে পেলাম বেশ কিছু মুরগির ডিমও। একটু এগোতেই দেখতে পেলাম বেশ কিছু টার্কি। করকনাথের সঙ্গে দেখা হলেও একটু এগোতেই দেখলাম ফ্যান্সি চিকেন আর সিল্কি চিকেন, মানে এই ধরনের মুরগিগুলোর নাম। সবশেষে দেখতে পেলাম বেশ কিছু পোলট্রির মুরগি। এবারে গরমটা এত তাড়াতাড়ি এসে গেছে যে এই কিছু সবজি গাছ কিন্তু এখনও পর্যন্ত ঠিক মতো হয়ে উঠতে পারেনি, আর এত গরম যে পাতাগুলো কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। আর এখানে রয়েছে হাঁসগুলো, এই যে ড্রাগন গাছ। এনাদের রয়েছে পেয়ারা গাছও। পেয়ারা হয়েও রয়েছে, এই যে
ছোট ছোট। পুকুরের ওপারে যেমন বসার জায়গা রয়েছে, এপারে তেমন কিন্তু গাছ ভর্তি রয়েছে। আর গাছ থাকলে কিন্তু সেই রকমভাবে আর গরম লাগে না। ঘরেতে তাও এসি না চললে একটু গরম লাগছিল, এসি চললে ঠিক লাগছিল। বাইরেটা মোটামুটি গরম আছে এখন। আর আজকের দিন হলো 16ই মার্চ। মার্চ মাসে এখন বাইরের টেম্পারেচার প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। মানে মার্চ মাসের 16 তারিখে এত গরম পড়ে যাবে ভাবতে পারিনি। আর এদিকটা কিন্তু এদের জামরুল গাছ রয়েছে, এই যে জামরুল গাছগুলো। আর এই জামরুল গাছে ফুল এসছে সবে। এদিকে আবার কুল গাছও রয়েছে, বাহ। আর কদিন আগে এলে কুলও খাওয়া যেত। পুকুরের পাড়ে এরকম একটা বসার জায়গা, এখান থেকে আপনি বসে ছিপও ফেলতে পারেন যদি আপনার ধৈর্য থাকে তো। এই যে পুরো রিসর্টটার যিনি মালিক, তার ঘর এইটা। খুব শৌখিন মানুষ, তা দেখেই বোঝা যাচ্ছে। এখানে বেশ কিছু কলা গাছও কিন্তু রয়েছে এবং কলা হয়ে রয়েছে। এখানেও একটা বেশ বড় সড়ো পুকুর রয়েছে কিন্তু। এই মাচাতেও কিন্তু এই পুরাতন হয়ে গেছে, তাই গেলাম না। এখানে বসেও কিন্তু মাছ ধরা যাবে আর কি। বেশ বড় সড়ো মাছ দেখতে পাচ্ছি ওটা। এই যে বোট, যেটা বলছিলাম যে আগে এখানে বোটিং, মানে ওই বড় পুকুরটার মধ্যে বোটিং হতো, তো সেই বোটটা দেখি তুলে দিয়েছে। হোগলা বন আছে এখানটায়। কয়েকটি ভুট্টা গাছ, সাথে বেশ কিছু বেগুন গাছ এখানে দেখতে পেলাম। অনেক এনে রাখা আছে সূর্যমুখী গাছ। হয়তো কয়েকদিন পরে এখানেই সূর্যমুখী গাছের চাষ হবে। গ্রামের পরিবেশে ঠিক যেমন খড়ের গাদা থাকে, ঠিক তেমন কিন্তু এখানে দেখতে পেলাম। গোয়ালের ভেতরে রয়েছে বেশ কিছু মিনি জার্সি গরু। দুধ কত করে দেয় তাও এরা? 10 কিলো করে? বাপরে বাপ। কটা বাচ্চা হয়েছে এরকম? এইটার বাচ্চা? এই লালটার? আর এই বাচ্চাটা মারা গেছে। ও, ওর বাচ্চা মারা গেছে। তেমনি কি তাতে কি দুধ দেয় ওরা? না, তাতে কি দুধ দেয়? ও তাতেও দুধ দেয়। কিন্তু এই দুধ দোন কিভাবে? হাতে লাথালাথি করে না? না না, আমাদের ফিরে এলাম আবার রুমেতে, আর তার সঙ্গে দুষ্টুমি করে নিলাম আমার বন্ধুর সাথে। দাদা, বাড়ি থেকেও আছেন? দাদা, বাড়ি থেকেও আছেন? আমার চাঁদা কাটতে এসেছি দাদা। আপনার মন ইচ্ছা যা হয় দিয়েন, চাঁদাতে নিতে এসেছি, আপনি যেমন দেবেন তেমন নিয়ে যাব। খুব গরম, খুব গরম। এবার লাঞ্চ টাইম। আর লাঞ্চে আমাদের কী কী দেয় চলুন দেখি। চলে এসেছি অচিন পাখিতে। এই যে অচিন পাখি। হাত ধুতে গিয়ে এ কি অবাক কাণ্ড, দেখি বড় বড় 3টে মেচলা এখানে রয়েছে, যে মেচলাতে নর্মালি গরুদের খাবার দেয়। তা বলে এখানে কিন্তু গরুদের খাবার দেয় না, এটি খুব সুন্দরভাবে সাজানো একটি হাত ধোয়ার জায়গা। দুপুরের খাওয়া দাওয়াতে রয়েছে, এটা হলো দই কাতলা, ডাল, ফুলকপির আর পোস্ত দিয়ে মনে হচ্ছে কিছু করেছে, আলু ভাজা আছে, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ভাত। আর এটার সঙ্গে আমরা চেয়েছিলাম মাটন, চাইলে অপশান দিয়ে আপনি চিকেনও পেতে পারেন। আর এটা হলো একটা কাঁসার খুব সুন্দর ব্যবস্থা করা। এবারে খাওয়া শুরু করা যাক। ও আচ্ছা, সঙ্গে চাটনি আছে, এই যে আরও আছে, পাঁপড় হয়তো আছে, পাঁপড়, মিষ্টি সবই আছে। তো আগে খাওয়া দাওয়া শুরু হোক, তবে এক করে দেখাই।
পাতের যেটা লাস্টে যেটা আসে সেটা হলো এই যে মিষ্টি আর পান। এটাও কিন্তু একটা স্পেশাল, যেটা পানটা নর্মালি সব জায়গাতে পাওয়া যায় না, তো পান খাওয়া হবে আজকে আর কি, অনেক দিন পরে খাবো পান। একজনকে ওঠো না, দেখো বাদর ঘুরছে। বাচ্চারা গেলে বেশ আনন্দ পাবে এখানেতে। এই তো মজা। না এইটা না 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 দাও ওখানে দাও। সামনে গালি কেন? বহুদিন পর পান খাচ্ছি, ভালো হচ্ছে বেশ। আর মিষ্টি পান তো এখানে আমাদের স্ন্যাক্সগুলো রেডি হয়। আর এছাড়া পাখি রয়েছে, হ্যাঁ ওপরে লক্কা পায়রা দেখতে পাচ্ছি। এখানেও সন্ধেবেলায় সুন্দর একটা পার্ক মতন, তো বসার জায়গাটা খুব সুন্দর। সন্ধেবেলায় এই জায়গাটা বেশ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। একটা অ্যাকোরিয়ামটা রয়েছে, বিশাল বড় অ্যাকোরিয়াম। ক্রাম খেলার সুন্দর জায়গা। এখন চলেছি এই যে এদের যে গরু যেখানে রয়েছে, তো এখন দুধ দেওয়া হবে, তো সেটা দেখার জন্য আমরা এসেছি। কখনো দেখা হয়নি সেরকমভাবে, এবারে দেখে নেব। এই যে ঘি তৈরি করার মেশিন, এইটা বোধহয়, হ্যাঁ এই ঘিটা এখানে হবে, মাখনটা আলাদা বেরিয়ে যাবে, দুধটা আলাদা বেরিয়ে যাবে। এটা ফ্রিজ আছে। আমার এক বন্ধু ক্ষীর খাওয়ার আবদার করলো, আর এই দিদিভাই সঙ্গে সঙ্গে কিছুটা ক্ষীর বের করে ওনার হাতে দিয়ে দিল। এই রিসোর্টের প্রতিটি মানুষই খুবই ভালো, আমরা যা রিকোয়েস্ট করেছি সঙ্গে সঙ্গে হাতের কাছে চলে এসেছে। এবারে আসি চার্জের ব্যাপারে। এখানে কিন্তু দুরকমভাবে আপনারা থাকতে পারেন, একটা ডে আউটিংয়ে আর একটা আছে নাইট স্টে করে। যদি ডে আউটিংয়ে থাকেন তাহলে 1349 করে পার হেড লাগে, সেক্ষেত্রে মোটামুটি ধরুন 8 জন 10 জন হলে ভালো হয়। আর যদি নাইট স্টে করেন তাহলে সেক্ষেত্রে দু রকমের এখানে কিন্তু ঘর পাওয়া যায়। যেটা মাড হাউস সেটা হলো 3752 টাকা করে পার ডে, আর যেটা হলো উডেন হাউস সেটি হলো 3550 করে। এক্ষেত্রে সাথে কিন্তু ব্রেকফাস্টটা ফ্রি থাকে। যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে গুগল ম্যাপেতে আরশিনগর শিল্পগ্রাম দিলে আপনারা পেয়ে যাবেন। যদিও এদের একেবারে রিসর্ট পর্যন্ত কিন্তু গাড়ি যায় না, তাই মেন রোডের ওপরেই ঠিক পাশেতে ওদের একটি পার্কিংয়ের জায়গা আছে। তাই এখানে ঠিক ঢোকার আগে আপনারা যদি ওদেরকে ফোন করে নেন তাহলে ওরা বলে দেবে কোথায় রাখতে হবে। আর যদি আপনারা লোকাল ট্রান্সপোর্টে আসতে চান তাহলে সব থেকে সোজা পথ হলো দক্ষিণ শাখার ট্রেন ধরে চলে আসুন বজবজ। বজবজ থেকে অটো পেয়ে যাবেন, বলবেন চড়িয়ালে যাবেন, ঠিক চড়িয়ালে নামার পর ওখান থেকেও আপনি অটো বা টোটো পেয়ে যাবেন, যা একেবারে সোজাসুজি নিয়ে আসতে পারে আপনার আরশিনগরের যে গেটটা তার ঠিক একটু আগে গলির মুখটায়। রাস্তার মুখে নেমে ওখান থেকে আপনারা এই এদের নিজস্ব যে টোটো আছে তাতেও আসতে পারেন, বা হেঁটে এলে জাস্ট 2 মিনিট লাগবে। তাহলে বন্ধুরা পুরো যদি ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে একটি লাইক, একটি শেয়ার আর একটি কমেন্ট আমি আশা করতেই পারি। জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই ধরনের আরও পর্ব আসতে চলেছে, তাহলে সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।